আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভোর থেকে এত বৃষ্টি ভিডিও তো শুরু করতে পারিনি। এখন বাজে 9টা। একদম বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ টাজ করে আর একদম স্নান করে চলে এলাম। তো আজকে তো মনসা পুজো, মানে শ্রাবণ মাসের সংক্রান্তি। আজকে আমাদের মনসা পুজো আছে, মানে আমাদের গ্রামের সবারই আছে। আমাদের এখানে হয় ভাদ্র মাসেরটাও হয়, আর এই শ্রাবণ মাসেরটাই আমাদের করা হয়। তো আমাদের বাড়িতে তো পুজো আছে, পুজো দিতে যাবো বিকেলবেলায়। পুজো দিতে যাবো বিকেলবেলায়, তার আগে তো রান্না বান্না করতে হবে, নিরামিষ রান্না বান্না হবে। তো কী রান্না করব দেখি। আজকে বৃষ্টিতে খিচুড়ি বানাতাম, তো খিচুড়ি একটু উপসে সবাই খাবে না, তো খিচুড়ি বানাতাম, তো সবজিও সেরকম নেই। তো দেখি নিরামিষ একটা পোস্ত করব। পোস্ত তো আমাদের হয় নিরামিষ, তো আজকে একটু অন্যরকমভাবে পোস্তটা রান্না করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো লাগবে। যেটা আমাদের মনসা পূজার জন্য আনা হয়েছিল, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। বৃষ্টিতে ভিজে ভিজে ছাগলটা মানে বাড়িতে থাকতে চাইছে না, বাইরের দিকে চলে এসছে। ভেতরে বাঁধা ছিল, ভেতর দিকে থাকছেই না। আর ওই যে এখন আমাদের বাগান থেকে কটা ডাল এনে দিল, ওই ডালগুলো এখন খাচ্ছে। যেটা আজের দিনটা থাকবে, কালকে আর থাকবে না। এই যে আলুটা কেটে নিয়েছি পোস্ত বানাবো বলে, এরকম গোল গোল করে আলুগুলো কেটে নিয়েছি। বেশি করিনি, কারণ মানে আমরা তো উপোস, আমরা তো খাবো না, ওই বাচ্চারা খাবে আর আমার শ্বশুরমশাই খাবে। তো ওদের তো আজকে কী আর রান্না করব, ওই জন্য ওদের পোস্তটাই বেশি পছন্দ নিরামিষ দিনে, তাই আলু পোস্তই বানিয়ে দেবো। তো প্রথমে পোস্তটা আমি একটু হালকা করে ভেজে নেবো, একদম কম আঁচ দিতে হবে, না হলে পুড়ে যাবে। তো একদম হালকা করে একটু কড়াইটাতে নেড়ে নেড়ে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে তুলে রাখবো। একদম হালকা, মানে দেখতে হবে একদম জালটা কম আঁচে দিতে হবে, না হলে পুড়ে যাবে পোস্ত। আমি একদম হালকা আঁচে দিয়েছি, এবার তুলে নেব। হয়ে গেছে ভাজা, কী সুন্দর একটা সেন্ট আসছে। এইভাবে পোস্ত রান্না করলে খেতে দারুণ লাগে। এটা এইভাবে আমি মানে নিজের থেকে করেছিলাম একদিন, খুব সুন্দর লাগছিল খেতে। পোস্তটা তুলে নিলাম, পোস্তটা তুলে নিয়ে এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর একটু ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, আর দিয়েছি কালো জিরে, আর কিছু দেবো না। এটা একটু ভালো করে ফোড়নটা হয়ে গেলে তারপরে আলুগুলো ভেজে নেব। এই ফোড়নটার একটু স্যান্ড উঠে গেছে। এবার আলুগুলো, ধুয়ে রাখা আলুগুলো কেটেছিলাম, ওগুলো দিয়ে দেব। সব আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নেব আলুগুলো। যে আলুগুলো ভেজে নিচ্ছি, আর একটু লবণ দেব। লবণটার সঙ্গে আলুগুলো ভালো করে ভেজে নেব। যে লবণ দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে, মানে যতটা লাগবে আর কি অতটাই দিয়ে দিলাম। এখন আলুগুলোকে ভালো করে ভেজে নেবে। এই যে লবণটা দেওয়ার পর একটু সামান্য জল বেরোবে, তো ওই জলটা একদম ভালো করে শুকিয়ে শুকিয়ে ভেজে নিতে হবে। তা আলুগুলো ভাজা হয়ে যাবে। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, হালকা হালকা কৃষ্ণ গা দিয়ে লাল লাল, মানে একটা আলু ভাজা যেরকম হয় তো ওরকম হয়ে গেছে। এখন আমি আলুগুলোতে জল দিয়ে দেবো। যে এবার জল দিয়ে দিলাম, অনেকটা সেদ্ধ হয়েছে, বেশি জল দেবো না, কারণ আলুটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এই যে ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। আর আমি এখন পোস্তটা যেটা ভেজে রেখেছিলাম ওটা বেটে নেব। তো পোস্তটা শিলনোড়া দিয়ে বেটে নেব। শিলনোড়াতে বাটলেই বেশি খেতে ভালো হয়, মানে মিক্সিতে বাটলে ভালো হবে না। তো আমি দুটো লঙ্কা দিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। আমাদের বাচ্চারা খাবে, ওই জন্য বেশি ঝাল খাবে না। এই যে পোস্তটা বেটে নিয়ে এলাম, বেটে নিয়ে এসে দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে ভালো মিশে যাবে। পুরো সেদ্ধ হয়ে গেছে তো, সবগুলো ভাঙবো না, একটু ডাবু দিয়ে দিয়ে একটা দুটো করে ভেঙে দেবো, তাহলে আলুটা ভালো, মানে পোস্তটা ভালো মিশে যাবে। এই দুটো একটা করে ভেঙে দিচ্ছি। যে আর ভাঙবো না, অনেকটা ভেঙে দিয়েছি।
এটাতে পোস্তটা খেতে দারুণ টেস্ট হয় আর পুরো ভালো, দেখতেও ভালো লাগে। এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্তটা বেটে নিয়ে এলাম, বেটে নিয়ে এসে এটা এখন দিয়ে আর নেড়ে নেড়ে নামিয়ে নেব, তাহলে আমার আলু পোস্ত রেডি। যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে বেশি নাড়বো না, কারণ পোস্তটা ওই যে ফেটে যায়, ওই জন্য এটা দিয়ে একটু সামান্য নেড়ে নেড়ে আর নামিয়ে নেব, মানে গ্যাসটা অফ করে দেবো, না হলে পোস্তটা টেস্ট লাগবে না। বেশি পোস্ত ফুটিয়ে দিলে খেতে ভালো লাগবে না। এই যে দিতে দিতেই যা নাড়লাম, এই নেড়াতেই হয়ে যাবে, আর কিছু করব না। তোমার হয়ে গেছে পোস্তটা। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, আর একটু দিয়ে দেবো ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল, কারণ এইভাবে পোস্ত রান্না করলে একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে টেস্ট হয় দারুণ। এটা আমি করেছিলাম একদিন এভাবে, মানে আমি শুনেছিলাম একজনের কাছে, তো করেছিলাম, সত্যি খুব সুন্দর লাগছিল খেতে। তো আমার পোস্ত রেডি, এখন মানে ঢেলে নেব, আর কিছুই রান্না করব না আজকে। আর একটু ডাল করেছি, এই যে পোস্তটা নামিয়ে দিলাম। আর একটু বাচ্চাদের জন্য ডাল করেছি, তো ডাল আর পোস্ত, আজকে আর কিছু রান্না করব না। নিয়ে যাব পুজো দিতে, তো এখন পুজো হবে না, রাত্রির দিকে পুজো হবে। তো রাত্রির দিকে জল শরবত সব কিছু খেতে পাওয়া যায়, কিন্তু এত বৃষ্টি, এই বৃষ্টির জন্য যেতে পারছি না। যে সব কিছু রেডি হয়ে গেছে, থালাও সাজানো হয়ে গেছে। আর এই সময় আবার সারাদিন তো বৃষ্টি পড়ছিল, মাঝখানে দুপুরবেলা রান্না করছিলাম, তখন একটু ছেড়েছিল, তারপরে আবার এখন শুরু হয়ে গেছে। তো এই যে যাবো কি করে ওটাই ভাবছি। আর এই যে সব সঙ্গ ধরেছে আর কি, বিদিশা বিট্টু সবাই বলছি যাবো। কাপড়গুলো তো সব মেলেছিলাম, সব ভিজে ভিজে একাকার, ওগুলো সব মেলতে হবে। আর এই যে বৃষ্টি ছাড়ার নাম নেই, এত বৃষ্টি। ভোর থেকে উঠেছি, ও তখন থেকে বৃষ্টি শুরু। সাজিয়ে নিয়েছি, সিঁদুর ভোগ সব কিছু নিয়ে এখন যাব। ভিজে ভিজে যেতে হবে, আর কি করব। কষ্ট করে ছাতা নিয়ে নিয়ে যাচ্ছি পুজো দিতে। টাটা বিট্টু, টাটা। আখির মা আসে না আমাদের হরি মন্দির। जाके नहीं है बिनोगे যে এখানে এসে দেখছি এত ভিড়, ভিডিও করা যাচ্ছে না, অনেক কষ্ট করে। এই যে মাকে একটু দেখতে পেলাম, না হলে এত ভিড়, মানে মানুষের ভিড়গুলো, মানুষগুলোকে দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। অনেক কষ্ট এটা ঢুকে, ভেতরে ঢুকে আর কি আমি একটু মানে ভিডিওটা করলাম। এত ভিড়, মানে জায়গাটা ছোট তো ওদের, ওই জন্য অনেক ভিড় হয়ে গেছে। পারবে কি? এই যে এদিকে ওদিকে সব দিকে পুজো হয়। পুজো করলে বিট্টু? তো চলে এলাম পুজো দিয়ে, মানে পুজো এখন দিইনি, এখন সাজটা দিয়ে এলাম। পুজো এখন হবে না, এখন রাত্রির দিকে পুজো হবে। তো অন্ধকার হয়ে গেছে বাড়ি আসতে আসতে। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।